আপনার জন্ম যদি যে কোনো মাসের 4, 13, 22 এবং 31 তারিখে হয়ে থাকে, তাহলে আপনি রুল হবেন নাম্বার 4 দ্বারা। অর্থাৎ আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে 4। আর এই 4 নাম্বারের রুলিং প্ল্যানেট হলো রাহু। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি 4 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার রুলিং প্ল্যানেট হবে রাহু। আর আজকের এই ভিডিওতে নাম্বার 4-এর ক্যারেক্টারিস্টিক্স, লাকি কালার, লাকি নাম্বার সমস্ত বিষয় আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না, তাহলে আপনাদের হয়তো অনেক কিছু মিস হয়ে যেতে পারে। খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে আজকের এই ভিডিও, তাই শেষ অবধি দেখতে থাকুন। সমস্ত বিষয় আলোচনা করব। তার আগে এই চ্যানেলে আপনাদের মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে করে আমি অনেক মোটিভেশন পাই এবং আগামী দিনে এই নিউরো সায়েন্সের ওপর ভিত্তি করে আপনাদের জন্য আরো অনেক ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি, যা থেকে আপনাদের লাইফ অনেকটা আপলিফ্ট এবং উপকৃত হতে পারে। তাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে আমি একটি কাহিনী শেয়ার করে নিতে চাইব, যা থেকে আপনাদের বুঝতে সুবিধা হয় কেন রাহুর ক্যারেক্টারিস্টিক্স এরকম। এই কাহিনী হতে পারে আপনাদের মধ্যে অনেকেই শুনে থাকবেন, কারণ এই কাহিনী হিন্দু মাইথোলজিতে আছে। এই কাহিনী আপনারা হয়তো শুনে থাকতে পারেন, আর যারা শুনে থাকেননি তাদেরকে আমি ছোট্ট করে বলে নিতে চাইব, যা থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারেন রাহুর ক্যারেক্টারিস্টিক্স কেন এই রকম। যখন সমুদ্র মন্থন চলছিল, তখন সমস্ত দেবতা একত্রিতভাবে বসেছিলেন, কারণ অমৃত পান করার সময় ছিল। সেই কারণে লাইন দিয়ে সারিবদ্ধভাবে সমস্ত দেবতা বসেছিলেন অমৃত পান করার জন্য। আর এই অমৃত কে পান করাচ্ছিলেন? হ্যাঁ, বিষ্ণু ভগবান পান করাচ্ছিলেন, কিন্তু তিনি তার মোহিনী অবতারের রূপ ধারণ করে অমৃত পান করাচ্ছিলেন। আর ঠিক সেই সময় এক রাক্ষস ছিল, খুবই চালাক। তিনি ভাবছিলেন পরে অমৃত পান করতে পারবো কি পারবো না। সেই ভাবনা থেকে তিনি দেবতাদের রূপ ধারণ করে দেবতাদের মধ্যে সারিবদ্ধভাবে বসে পড়লেন অমৃত পান করার জন্য। এরপর একে একে সমস্ত দেবতা যখন অমৃত পান করছিল, তারপর সময় এলো সেই রাক্ষসের অমৃত পান করার জন্য। আর মোহিনী রূপে বিষ্ণু ভগবান তাকেও অমৃত পান করিয়ে দিলেন। ঠিক তারই মধ্যে বিষ্ণু ভগবান বুঝতে পারলেন এই রাক্ষস দেবতাদের রূপ ধারণ করে অমৃত পান করে ফেলেছে। সাথে সাথে এই মোহিনী রূপ ধারণ থেকে বিষ্ণু ভগবান নিজের রূপে এসে সুদর্শন চক্র দিয়ে তার গলাটাকে কেটে দিল। কিন্তু যখন গলা কাটা হয়েছিল, তখন ওই রাক্ষস অমৃত পান করে ফেলেছিল, কিন্তু তার অমৃত গলা পর্যন্তই পৌঁছেছিল। তবুও ওই রাক্ষস বেঁচে ছিল শুধুমাত্র অমৃতের জন্য। গলা কাটার পরও তিনি একমাত্র বেঁচে ছিলেন সেই অমৃতের কারণে। তো তারপর থেকেই স্বাভাবিকভাবে মাথাটি হলো, অর্থাৎ মাথার অংশটিকে বলা হয় রাহু, আর দেহের অংশটিকে বলা হয় কেতু। এটি একটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ কাহিনী। এই কাহিনী আপনাদেরকে এই জন্য বললাম, যা থেকে আগামী আলোচনা আপনাদের বুঝতে সুবিধা হয়, যা থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনাদের ক্যারেক্টারিস্টিক্স কেন এই রকম। চলুন তাহলে সেই বিষয়টি আলোচনা করে নিই। তো বন্ধুরা, এবার আপনারাই ভাবুন, লজিক্যালি ভাবুন, আমি কিছু বলবো না। যার কাছে শুধুমাত্র মাথাটা আছে, অর্থাৎ এই অংশটা আছে, তাদের কি আসবে? হ্যাঁ, তাদের কাছে ব্রেন পাওয়ার খুব ভালো হবে। অর্থাৎ এনাদের ব্রেন প্রচন্ড শার্প মাইন্ডেড হবে এবং প্রচন্ড ইন্টেলিজেন্ট হয়ে থাকেন এই 4 নম্বরের মানুষরা। আমার কথা একদম শুনতে হবে না, আপনারা নিজের মতো করে লজিক্যালি ভাবুন। যাদের কাছে শুধুমাত্র মাথার অংশটি আছে, তারা বোঝাপড়া এবং ভাবনা চিন্তা কোথা থেকে করবে? দেহ তো নেই, মন তো নেই, তাই লাইফের সমস্ত ডিসিশন কোথা থেকে নেবে? আপনারা ভাবুন, মাথা থেকেই নেবে নিশ্চয়। হ্যাঁ, সেই কারণে এনাদের ব্রেন প্রচন্ড শার্প মাইন্ডেড হয়ে থাকে, আর সেই কারণেই এনারা খুবই ইন্টেলিজেন্ট হয়ে থাকেন এবং শার্প মাইন্ডেড হয়ে থাকেন, এবং এনাদের থট প্রসেস বা চিন্তা করা, ভাবনা করার ক্ষমতা
খুবই ভালো হয়ে থাকে। এটা বলা হয় অন্যদের চিন্তা ভাবনা বা থট প্রসেস যখন শেষ হয়, এই 4 নম্বর রুল হওয়া ব্যক্তিদের থট প্রসেস বা চিন্তা ভাবনা সেখান থেকেই শুরু হয়। খুবই সুন্দর থট প্রসেস বা চিন্তা ভাবনা এই 4 নম্বর রুল হওয়া ব্যক্তিদের থেকে থাকে। এছাড়াও 4 নম্বর রুল হওয়া ব্যক্তিরা প্রচন্ড ডিসিপ্লিন হয়ে থাকেন। এনারা যদি ভাবেন কোনো কাজ 5টায় করব, তো তার মধ্যেই করে ফেলার চেষ্টা করবেন। যদি ভাবেন কোনো কাজ 6টার মধ্যে শেষ করতে হবে, এই 6টার মধ্যেই তিনি সমস্ত কাজ গুছিয়ে ফেলবেন। কোনো কারণবশত বা কোনো সমস্যার কারণে যদি সেই কাজ করতে নাও পারেন, এনাদের ন্যাচারাল টেন্ডেন্সি এটাই থাকবে, তারা রুটিন মাফিক কাজ করবেন এবং নিজে ডিসিপ্লিন ভাবে চলবেন। এতক্ষণ আপনারা ভালো ভালো কথা শুনলেন, কিন্তু আপনি কি জানেন 4 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা অনেক রাগী বা অ্যাঙ্গার প্রকৃতির হয়ে থাকেন। কখনো কখনো সিচুয়েশনের সাথে বা পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডপ্ট করে তুলতে পারেন না। সেই কারণে এনারা কখনো কখনো খুব রেগে যেতে পারেন বা শর্ট টেম্পার্ড হয়ে থাকতে পারেন। আপনার কোনো আত্মীয় স্বজন বা পরিবারের কেউ বা আপনার বন্ধুদের মধ্যে কেউ যদি 4 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজ থেকে নোটিস করবেন এবং দেখবেন এনারা কখনো কখনো অ্যাবিউজ হয়ে উঠতে পারেন। মানে এনারা কখনো কখনো পরিস্থিতির সাথে যখন ম্যাচ করে তুলতে পারবেন না, গালিগালাও করে উঠতে পারেন। অনেক সময় এনাদের রাগ যদি নাকের ডগায় চলে আসে, হ্যাঁ বন্ধুরা, এনাদের রাগ যদি খুব বেড়ে যায়, তখন তার বহিঃপ্রকাশ কিভাবে করেন? এনারা সাধারণত দেখবেন গালাগালি করে থাকবেন। বয়সের সাথে সাথে বা ম্যাচুরিটির সাথে সাথে এই স্বভাব বা এই ব্যবহার আপনাদের বর্জন করা দরকার, যাতে করে সমাজে বা পরিবেশের মধ্যে আপনাদের সম্মান বজায় থাকে। তবে এই ধরনের ব্যক্তিদের এই স্বভাব কিন্তু ন্যাচারাল টেন্ডেন্সি, অর্থাৎ স্বাভাবিক হয়ে থাকে। এনারা কিছুটা রবিনহুড টাইপের হয়ে থাকে। তো সেই কারণে এনাদের সাথে পাঙ্গা আপনারা একদমই নেবেন না, আর নিলেও ভেবে চিনতে নেবেন, কারণ এনারা প্রচন্ড রবিনহুড টাইপের স্বভাবের হয়ে থাকেন। এছাড়াও 4 নম্বর রুল হওয়া ব্যক্তিরা অনেকটা রেবিলিয়াস টাইপের হয়ে থাকেন। মানে আপনি যদি ধরুন এ রাস্তা দিয়ে যান, এনারা তার উল্টো রাস্তা ধরবেন, অর্থাৎ বি রাস্তা দিয়ে যেতে চাইবেন এবং যেটা মনের মধ্যে ধরে নেবেন সেটাই করে ছাড়বেন। অর্থাৎ এনারা লাইফে প্রচন্ড রিবিলিয়াস হয়ে থাকে, যেটা ভাববেন সেটাই করার চিন্তা ভাবনা করবেন। এনাদের এই স্বভাব অর্থাৎ অ্যাগ্রেশন বা রিবিলিয়াসনেসের জন্য এনাদের ফ্রেন্ড সার্কেল বা সোশ্যাল সার্কেল অনেক সময় ছোট হয়ে উঠতে পারে। এটা একদম ন্যাচারাল ব্যাপার, তাই না বন্ধুরা? আপনি যদি সব সময় অ্যাগ্রেশন এবং রাগারাগি এবং একটু অ্যাবিউজ স্বভাবের হয়ে থাকেন, তাহলে আপনার থেকে সকলে ভয় পাবেন, কারণ এই ধরনের স্বভাব সাধারণত সবাই মেনে নিতে পারেন না। আর সেখান থেকে বন্ধু বান্ধব বা সোশ্যাল সার্কেল অনেকটাই ছোট হয়ে উঠতে পারে। তবে বন্ধুরা, এই 4 নম্বর রুল হওয়া ব্যক্তিরা অ্যাগ্রেশন, রিবিলিয়াস এবং গালিগালোজ করতে পারেন, কিন্তু এনারা যদি কাউকে বন্ধু ভেবে নেন, অর্থাৎ খুব কাছের মানুষ ভেবে নেন, তাহলে তাদের জন্য জীবনও দিয়ে দিতে পারেন। আপনি হয়তো কাউকে কখনো আপনার সমস্যা বা দুঃখের সময় পাচ্ছেন না, এনারা কিন্তু আপনার সামনে মানে বন্ধুত্বের হাত সব সময় বাড়িয়ে দেবে, অর্থাৎ দুঃখে সুখে আপনার সাথেই দাঁড়িয়ে থাকবে, যদি এনারা মনে করেন আপনাকে খুব কাছের বন্ধু। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো 4 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের জন্য, আপনারা মন দিয়ে শুনবেন। আপনারা হয়তো শুনে থাকবেন 4 নম্বর রুল হওয়া ব্যক্তিদের বেশি পরিশ্রম বা সংগ্রামের মধ্যে দিয়ে চলতে হয়। এটি একটি খুবই কন্ট্রোভার্সি প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর আমি না, আপনিই দিতে পারবেন। ভিডিও শুরুতেই আপনাদের একটি কাহিনী শোনালাম, সমুদ্র মন্থনের সময় এক রাক্ষসের গলা কাটা গিয়েছিল। এবার আপনারাই লজিক্যালি ভাবুন, যার কাছে দেহ নেই সে কিভাবে চলবে, কিভাবে সে এখান সেখান যেতে পারবে? হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, এনারা সাধারণত ক্রল করবেন, ধীরে ধীরে চলবেন, স্পিড কমে যাবে অন্য মানুষদের তুলনায়, কারণ এনারা ক্রল করে বা ধীরে ধীরে চলবেন। হ্যাঁ বন্ধুরা, এখান থেকেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 4 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা অন্যদের তুলনায় একটু বেশি পরিশ্রম
বা সংগ্রামের মধ্যে দিয়ে চলতে হতে পারে লাইফের মধ্যে। এক্সাম্পল, কোনো মানুষকে কোনো কাজ যদি 1 ঘন্টা সময় লাগে, তাহলে এই 4 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের সেটা 2 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টা লাগতে পারে, এমনকি 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টাও লাগতে পারে। তবে এই বিষয়টিকে দেখতে হবে 4 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ড্রাইভার কন্ডাক্টর কম্বিনেশন এবং টোটাল বাস চার্টকেও মিলিয়ে দেখতে হবে কতটা এনাদের জন্য স্ট্রাগলিং হতে পারে। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 4 নম্বর রুল হওয়া ব্যক্তিদের কেন বেশি পরিশ্রম এবং সংগ্রামের মধ্যে দিয়ে চলতে হয়। এখান থেকে আপনাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার ড্রাইভার কন্ডাক্টর কম্বিনেশন এবং বাস চার্টকে ডিটেলসে দেখা প্রয়োজন, এবং তার সাথে খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো নেম স্পেলিং। আপনার যদি সমস্ত বিষয় যদি ঠিকঠাক থাকে, তার সাথে নেম স্পেলিং যেটি মাস্টার স্ট্রোকের কাজ করে, সেই বিষয়টিও যদি ঠিক থাকে, তাহলে আপনার এই স্ট্রাগলিং এবং পরিশ্রম অনেকাংশে কমে যেতে পারে, বা আপনি লাইফে অন্যদের থেকে বেশি সাকসেসফুল হয়ে উঠতে পারেন। বন্ধুরা, এই ছিল 4 নম্বর রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারিস্টিক্স। আপনি যদি 4 দ্বারা রুল হন, তাহলে আমার কথাগুলি নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যদি আপনি 4 দ্বারা রুল না হয়ে থাকেন, তাহলে আপনার পরিবারের মধ্যে কেউ, আপনার বন্ধুদের মধ্যে কেউ যদি 4 দ্বারা রুল হয়ে থাকেন, এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিন এবং জিজ্ঞাসা করুন এই ক্যারেক্টারিস্টিক্স তাদের সাথে মিলছে কিনা। আপনি দেখবেন আমি যেগুলো বললাম সেগুলো সব কিছু মিলে যাচ্ছে এবং 100% মিলে যাচ্ছে। আপনি শেয়ার করে দেখতে পারেন। এবার আসি আপনার জন্য লাকি কালারের দিকে। আপনি যদি 4 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য লাকি কালার হবে গ্রিন বা সবুজ, আর হোয়াইট বা সাদা। এই কালারগুলি আপনারা রেগুলার বেসিসে বা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য এই কালারগুলিকে বেশি বেশি করে ব্যবহার করুন। আর আপনাদের জন্য ব্যাড কালার হবে কালো বা ব্ল্যাক, আর গ্রে আপনাদের জন্য খুবই একটি অশুভ কালার হতে পারে। এই কালারগুলিকে অবশ্যই রেগুলার বেসিসে অ্যাভয়েড করুন, যা থেকে আপনাদের সাকসেস রেট অনেকটাই বেড়ে যেতে পারে। আপনি যদি 4 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য লাকি নাম্বার হবে 7, 6, 5, 1। এই নাম্বারগুলি আপনার জন্য খুবই শুভ হবে। আপনার জন্য বা আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য আপনি এই নাম্বারগুলিকে অবশ্যই ব্যবহার করবেন এবং এই নাম্বারগুলিতে সঠিক ডিসিশন নেবেন, যা থেকে আপনার লাইফ অনেকটাই ভালো হয়ে উঠতে পারে। আর আপনার জন্য ব্যাড নাম্বার হবে 4, 8, 2, 9। আপনার লাইফে গুরুত্বপূর্ণ ডিসিশনের সময় এই সংখ্যাগুলিকে অবশ্যই অ্যাভয়েড করবেন, যা থেকে আপনার লাইফ অনেকটাই আপলিফ্ট হতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। 4 নম্বর রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারিস্টিক্স, লাকি কালার, লাকি নাম্বার। ভিডিওটি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে এবং ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। আর ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়, পরের ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সেই ভিডিওটি আলোচনা করব নাম্বার 5 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারিস্টিক্স, লাকি কালার, লাকি নাম্বার নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।